ইজ্জত যাবে। ধন্যবাদ। সেই দৃষ্টিতে যদি কোনো প্রশ্ন হয় তাহলে ভক্তকে আমি খারাপ বলতে পারি না। তবে এইরকমই কইরো, নিজের টাকা পয়সা সব বুকসার মধ্যে হান দেয় থিয়া গুরুর পকেট থেকে চুরি করে নিয়ে পাক করে গুরুরও খাইবে, আবার নিজেও খাইবে, আর কইবে গুরুর খুশি করবে, গুরুরটা দিয়াই তোমার কিছু কিন্তু দিবা না। এই স্বভাবটা, এটা কোনো ভক্তের স্বভাব হইতে পারে না। ভক্তের স্বভাব হলো আমার বলতে যা ছিল আমি নিজেই তো আমার না, সবকিছুই গুরুর চরণ অর্পণ করেছি। এই জায়গায় আমার টাকা সামলায় রাখবো, গোপনে রাখবো, লুকায় রাখবো, আর গুরুরটা দিয়ে বাজার করে গুরুরও খামো, আমিও খামো না। এটা কোনো ভক্তের স্বভাব হইতে পারে না। যা কিছু আছে তুমি জানো, ধরা দেবী কেমন করে তার গুরু সেবা দিয়েছিল। ঘরে চাউল টাউল কিছু নাই, ভিক্ষা করে যা কিছু চাউল পাইল দ্রোণ তাহা পড়ে গেল। অবশেষ স্ত্রী ধরা দেবী চলে গেল, ভিক্ষার জন্য কেউ ভিক্ষা দেয় না। এক দোকানে যে যখন সে চাউল চাইলো, টাকা নাই কি দিয়ে আনবে, বন্দুক চাইলো দিতে পারে না, কয় তোমার স্তন কেটে বন্দুক দাও। তারপরে নিজের স্তন কাইটে দিয়া সে চাউল এনে গুরুকে সেবা দিয়েছিল। তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ সে জন্ম নিয়া দৈবকীর ঘরে আবার যশোদাকে মা বলে ওই কাটা স্তনের দুগ্ধ পান করে সে ভক্তের ঋণ থেকে মুক্তি। তাই তোমার এমন সুযোগ আসছে, গুরু যখন তোমার বাড়িতে গেছে, তোমার ভিটা মাটি বিক্রি করে হলেও তোমার গুরুকে সেবা দিয়া তুমি তাকে ঋণী করে দাও, যেন গুরু তোমার ঋণ পরিশোধ করার জন্য আবার মানব কুলে অবতার হয়। তবেই সে আমি ভক্ত বলে তোমাকে বলতাম যে না, সত্যিকার ভক্তের কথা। গুরুর পকেটের টাকা আর তুমি খুব বোঝ মেরে খাও নিজে আর গুরুরে খাওয়াও, এ দিয়া মনে করো খুব সেবা হয়েছে, খুব সেবা না, এ দিয়া কোনোদিনই সেবা করা যায় না। একবার চিনারে চিনতে হইলে রে, অভক্ত চিনারে চিনতে হইলে রে, চলো যাই চিনা লোকের সনে রে। আল্লাহ আসে কান বসো অলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুক রূপ দর্শনে রে। আল্লাহ আসে কান বসো অলি আল্লাহর ধ্যানে, যাবি পাঠাইলেন সাই কুরআন খুইলা দেখো ভাই, কি বলছেন সাই আপন পাক জবানে। বাবা পাক কালাম পাঠাইলেন সাই কুরআন খুইলা দেখো ভাই, কি বলছেন সাই আপন পাক জবানে। আল্লাহ কয় নবীকে যে ভালোবাসে ওরে বান্দা সে আমাকে ভালোবাসে রে। নবীকে যে ভালোবাসে আল্লাহ কয় নবীকে যে ভালোবাসে ওরে বানু সে আমাকে ভালোবাসে রে। কারণ ছায়া খায়া দুই বস্তু একজনে রে। আল্লাহ আসে কান বসো অলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুক হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহারে। আমার নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহারে। নবী কয়
নাইবে রাসূল যে মানিবে ওরে ভক্ত নিশ্চয় আমাকে পাবে রে নাইবে রাসূল যে মানিবে নবী কয় নাইবে রাসূল যে মানিবে ওরে ভক্ত নিশ্চয় সে আমাকে পাবে রে ওপা সুপারিশদার হাসর মিজানে আমি সুপারিশদার হাসর মিজানে হে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহ ধ্যানে যাবি যদি মাসুর দর্শনে হে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ যাবি যদি মাসুর দর্শনে হে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ কামেল পীরের কাছে হইলে তালকিন রাসূলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে কামেল পীরের কাছে হইলে তালকিন রাসূলকে চিনিবি সেই দিন পীরের রূপে আসিবে সামনে আরে সেই গুরুর রূপ নয়নে রেখো হৃদ কমল ছবি আকরে গুরুর রূপ নয়নে রাখো ভক্ত হৃদ কমলে ভক্ত গুরুর রূপ নয়নে রেখো হৃদ কমলে ছবি আকরে তুমি করো ধ্যান বসিয়া নির্জনে আল্লাহ আসে কান বসো বলি আল্লাহ ধ্যানে যাবি যদি মাসুর দর্শনে হে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ যাবি যদি মাসুর দর্শনে হে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ বাবা আল্লাহর ওলি আসে কান আমার পয়রা বরি হাসির চান করো ধ্যান সজল ভগবানে বাবা আল্লাহর ওলি আসে আল্লাহর ওলি আসে কান দয়াল বাবা হাসি বিচার করো ধ্যান সজল ভগবানে আরে হৃদয়েরা খিলেছি ও ভাই রে মিলিবে দিদানে দিদি রে ভাইটারে হৃদয়েরা খিলেছি ও মিলিবে নিদানে দিদি রে তারে করো একদিন কয় রজব দেওয়ানে রে আল্লাহ আসে কান বসো ওলি আল্লাহ যাবি যদি মাসুর দর্শনে হে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ যাবি যদি মাসুর দর্শনে হে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ ও বাবা আমার ভক্ত এবার আমাকে বলে আগের বারে অনেক কিছু চাইছে এবার বলে যে গুরুর কাছে চাওয়া যাবে না এটা কি এক কথায় গুরুর কাছে কিছুই চাওয়া যায় না তার মধ্যে একটা স্তর আছে ভিন্ন ভিন্ন মনের চাহিদা অনেক থাকে সেই চাহিদার পরেও চাওয়া যায় না কিছু কিছু জিনিস সেটা কি সেটা সীমারেখা হলো গুরুর মাথার যে পাগড়ি এই পাগড়ি ভক্ত কখনো গুরুর কাছ থেকে চাইয়া নিতে পারে না যে দেন আমার মাথায় ব্যবহার করব গুরুর গায়ের যে খেরকা এটা ভক্ত কখনো চাইয়া নিতে পারে না গুরুর পায়ের যে পাদুকা এটা ভক্ত চাইয়া নিতে পারে না গুরুর যে খেলাপথ এই খেলাপথ ভক্ত কখনো চাইয়া নিতে
পারে না, তবে গুরু যদি ইচ্ছা করে তাহলে ভক্তকে উপযুক্ত মনে করলে তাকে দয়া করে দান করতে পারে। বলা কওয়া শেষ। আমি এই জায়গাতে একটা কথা জিজ্ঞাসা করব। ভক্ত, এমন একজন ভক্ত সে গুরুর সাথে বেদবি কইরা মায়ের গর্ভ থেকেই অভিশপ্ত হইয়া দুনিয়া আসছে। আমি খালি জানবো যে সে গুরুর সাথে এমন কি বেদবি করছিল যে মায়ের গর্ভ থেকেই সে অভিশপ্ত হইয়া দুনিয়া আসে। সে কে, তার পরিচয় কি, কেন তার এই অবস্থা? আল্লাহর ওলি আশেকান আমার পয়রা বরি হাসি বিসাম। আল্লাহর ওলি আশেকান পয়রা বরি হাসি বিসাম। করো ধিয়ান সজল মায়া, আরে হৃদয়েরা খিলেছি ও বাবা মিলিবে নিদানে মিলিবে হৃদয়েরা খিলেছি। আরে হৃদয়েরা খিলেছি ও ভাই রে মিলিবে নিদানে দিদিরে। রজ্জব দেওয়ানে বাবা করো কি রজ্জব দেওয়ানে আল্লাহ আসে দাবি যদি দাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে কান দশ ওলি আল্লাহর ধ্যানে। আমার দয়াল আমাকে যেভাবে বুঝাইয়া গেলেন, খুব সুন্দর করে বুঝাইয়া গেলেন, আর কিছু কথা রাখলেন, এবং আমার দয়াল যে সুন্দর করে গান গাইলেন, আপনাদের কাছেও ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। এবার বুঝাইয়া আমার কাছে কিছু কথা রাখলেন যে আমার পকেটের টাকা দিয়া আমাকেই খাওয়াও। যাক ভালো, আমরা ছোটবেলায় বাবার পকেটে থেকে যদি টাকা নিতাম, শত ভাঙ্গা খাইলেও বাবা কিছু বলতো না। আরো কত আদর করে খুরমা খাওয়াইতো, বাতাসা খাওয়াইতো, বাবাই কত কিছু যত্ন কইরা আদর কইরা খাওয়াইতো। খাওয়ার সময় আবার দেখা যাইতো মুখে দিতেছে বাবাই, তারপরেও মুখের সামনে থেকেই আবার ছেলে সন্তানকেই মুখে উঠাইয়া খাইতে দেয়, খাওয়া। তে দয়াল, আমি তো ভুল করতেই পারি, আমি ভক্ত, আমি তো আজকা কিছুই বুঝি না, আমি বুঝি না দেখেই তো আপনার কাছে আমি আসছি। আপনি যদি দয়াল আমাকে এই কথা বলেন, পকেটে থেকে 1000 টাকাই নিছি, টাকা নিয়ে তো আপনাকে খাইতে দিছি নাকি? এটা তো আর আমি খাই নাই, আপনার জন্যই তো আমি টাকাটা রাখছি। এখন দয়াল, আপনি যদি আমাকে বলতে চান যে আমার টাকা দিয়ে খাওয়াইছো, তাহলে তো কথাটা কেমন কেমন যেন লাগে। যাই হোক, আমার দয়াল তাহার পরেও যা ইচ্ছা তাহাই বলতে পারে, তাই আমার দয়ালের কথা আমি সব কাজেই মানব, সবই মাইনা চলার জন্য চেষ্টা করব। আমার দয়াল আমাকে যখন যেভাবে ডাকে আমি সেই ডাকেই সাড়া দিতে রাজি। তাই আমার দয়ালের মতো
আমি তো এত এরকম করে গাইতে পারবো না, তবে আজকে দাঁড়াইছি দয়ালের চরণ ধুলি নেওয়ার জন্য। আজকে যেন আমার দয়ালের আমি চরণ ধুলি নিয়ে একজন মানুষের মতো মানুষ হতে পারি, তাই আমি দাঁড়াইছি। আজকে যে আমার দয়ালের সাথে দাঁড়িয়ে গান গেতেছি, আমি আমার জীবনকে ধন্য মনে করতেছি। তাই দয়াল, আপনার চরণ ধুলি নিয়ে যেন আমি দু একটি কথা বলতে পারি। যাই হোক, আমার দয়াল আমার কাছে প্রশ্ন রেখেছেন যে তুমি বলবা এমন একজন ভক্ত গুরুর সাথে বেদবি করে মায়ের পেটে থেকে অভিশাপ নিয়ে আসছে, সেই ভক্তের নাম কি? আমি জবাব দিব, সেই ভক্তের নাম অষ্টবক্র মণি। এই ছিল আমার গুরুর কথা। তাই আমি আমার সাধ্য অনুযায়ী দু একটি কথা বলছি। ভুল মানুষ মাত্রাই হয়ে থাকে, আমি এখনো কোনো কিছু শিখতে পারি নাই, তবুও আমার দয়ালের মাঝে দাঁড়িয়ে আমি দু একটি কথা বলতেছি, তাই আমার জীবন ধন্য। যাই হোক, আমার দয়ালকে স্মরণ করে আমার একটি গান থাকবে। আমি পার ঘাটাতে কান্দি বসে একা রে, আমি পার ঘাটাতে কান্দি বসে একা রে, ওই আমার দয়াল গুরু রে, পাইলাম না তোমার দেখা, আমি পাইলাম না তোমার দেখা, আমি পাইলাম না তোমার দেখা, আমি পাইলাম না তোমার দেখা। আয়ু বেলা ডুবু ডুবু ভক্তি শূন্য দেহ, পাপীর বুঝায় তুই ভারী বইতে চাই না কে। বেলা ডুবু ডুবু ভক্তি শূন্য দেহ, পাপীর বুঝায় আয়ু বেলা ডুবু ডুবু, ওরে আমার ভক্তি শূন্য দেহ, পাপীর বুঝায়া তুই ভারী বইতে চাই না কে। ভাবে কোন কালিতে আমার ভাগ্য লেখা রে, ভাবে কালিতে আমার ভাগ্য লেখা
এমন একজন শিষ্য এমন একটি কাজ করেছিল যাহা নাকি গুরুর দ্বারাও করা সম্ভব হয় নাই, কিন্তু শিষ্য করেছে। দয়াল আপনি বলবেন সেই শিষ্যকে এবং কাজটি ছিল কি, গুরু ছিল কে? আপনার কাছে আমার এই ছোট করে একটি কথা রেখে গেলাম, আমার দয়াল আমাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। হয়তো আমার এই স্টেজ শেষ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সবে আমাকে ক্ষমা চোখে দেখবেন। আধারে ঘিরিল জীবন হারাইয়াছি পথ, মোহে জালে গেছি ভুলে তোমার দেওয়া শপথ। আধারে ঘিরিল জীবন হারাইয়াছি পথ, মোহের জ্বালা গেছি ভুলে তোমার দেওয়া শপথ রে। আধারে ঘিরিল ধন্যবাদ। আমার ভক্ত এবার গান করলো বড় চমৎকার। আমি পাইলাম না তোমার দেখারে, যতই ডাকলাম ডাকতে ডাকতে কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল, তারপরেও তুমি সাড়া দিলে না, এটা তুমি কেমন দয়াল। সাইজি লালন বলছে, কাছের মানুষ ডাকো কেন সুর করে, তুই যেখানে সেও সেখানে, আবার তালাশ করিস কানে দিয়ে। আমি তোমার সামনে, তারপরেও তুমি দেখো না, তাহলে তুমি কোন গুরুকে খুঁজো? তাই যে কাছে থাকতে পায় না, দূরে খুঁজলেও সে পায় না। যে হাতের কাছে পায় সে দূরেও পায়। প্রশ্ন আমারে করছে যে ভক্ত যা পারলো, গুরু যা পারলো না, ভক্ত তাই পারলো। সেই ভক্ত গুরুকে কি কাজটা আপনারা জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি, তার পীরের নাম ওসমান হারুনি। দরবারে এক বন্ধা নারী গেল একটা সন্তানের জন্য। সে সেজদায় পড়ে যখন খোদা তাআলাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা বলল তার ভাগ্যে কোনো সন্তান নাই। সে চায় নাই, না করে দিছে, সন্তান নাই তোমার ভাগ্যে, আল্লাহ না করে দিছে। সে রাস্তা দিয়া যায় আর বলে, ভন্ডের কাছে গেছিলাম, সে একটা সন্তানই দিতে পারলো না। খাজা বাবা তখন শুনে বলে, কেন? যে আমি গেছিলাম একটা সন্তানের জন্য, ওসমান হারুনি তা দিতে পারে নাই, তাই সে যে কামেল পীর আমি বিশ্বাস করি না। আপনারা জানেন সে ঘটনা, খাজা বাবা সেখানে নিজের থেকে একটা সন্তান তাকে দান করে দিয়েছিল। তাই বলে ভক্ত যে পারছে তা কিন্তু না। এই যে নিজের সন্তান আর একজনকে এমনিতেই দান করতে পারে, এটাও গুরুর একটা কৃপা। হয়ে গেল কথাটা। আমাকে বলে, ছোটবেলা বাবার পকেট থেকে কত টাকা পয়সা চুরি করে নিয়া বিস্কুট খাইছি, লজেন্স খাইছি। বাবা দেখছে পকেটে টাকা নাই, কে নিছে? হয়তো বিথি নিছে। তারপরেও মা বাবায় কোনো রাগ না করে ভাত মাখায় যখন বসছে, আদর করে ডাক দিয়েছে, কোথায় রে সোনামণি, আয় এক মুঠো ভাত আমার মুখে, আমার হাতে খা। আদর করে মুখে তুলে দিত। আর আপনি তো আমার দয়াল,
1000 টাকা না হয় নিছি, আপনাকেও খাওয়াইছি, আমিও খাইছি, তার জন্য আপনি আমার এমন করে কথা বলতে পারলেন, এমন কষ্ট দিতে পারলেন? না রে ভক্ত, এ কষ্ট নয়, এটাও একটা শিক্ষা। যে ভক্তের সে হয়ে আছে মানুষ রতন, সব 3000 কিছুই নাই। যে ভক্তের সত্যিকারে কিছু নাই, নিজের বলতে কিছুই রাখে না, গুরুর সব কিছুই ওই ভক্তের হয়ে যায় রে। তার আর কোনো হিসাব করতে হয় না, তার কোনো দোষও থাকে না। মুখে যদি দোষক বলে, অন্তর তাকে আশীর্বাদ করে। মানুষে তা জানে না। এটা ভক্ত গুরু শিষ্যের প্রেমের লেনাদেনা। মুখ যা বলে, ভিতর তার অন্যরকম। মানুষ দেখে শাসন করে, অপবাদ দেয়, গালি দেয়, আর অন্তর তার জন্য সবসময় কাঁদে। এটাই তো গুরু শিষ্যের ভালোবাসা। তাই আমার বাজান বলছে, বাজানের একটি গান আপনাদের মাঝে রাখবো। ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে, ওরে ভাই আমার বাজানরে যে ভালোবাসে, ও তার দোষ থাকে না আগে পিছে। ওরে পুইরা দেহ তার হয়ে যাচ্ছে আঙ্গেরা নগরবাসীরা। যে পুইরাছে গৌর প্রেমের পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে, ওরে ভক্ত বন্ধুরে যে ভালোবাসে, দোষ থাকে না আগে পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা রে তার। পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা। যে পুইরাছে গৌর ওরে, যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা। যে পুইরাছে গৌর প্রেমের পুরা। প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জিন্দা মরা। জ্ঞান থাকে না হয় গো দিশাহারা নগরবাসীরা। জ্ঞান থাকে না আমার গৌর প্রেমের এমনি ধারা, আমার গৌর প্রেমের এমনি ধারা। প্রাণ থাকিতে জিন্দা মরা। জ্ঞান থাকে না হই গো দিশাহারা নগরবাসীরা। জ্ঞান থাকে না হই গো দিশাহারা নগরবাসীরা। জ্ঞান থাকে না হই গো দিশাহারা। ওরে তার ভালো মন্দ দুইটাই সমান। ও ভাইরে ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় বন্ধু আর গান। ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় বন্ধু। ওরে ভক্ত ভালো মন্দ তার দুইটাই সমান, আনন্দে গায় বন্ধু আর গান। যারা খাঁটি পীরের তরিক ধরা বাবা, যারা কামেল পীরের তরিক ধরা বাজান, তার ভিতরে বাহিরে গৌর। ও বাজান শয়নে সব বুঝে না সে প্রাণ বন্ধুরে সারা নগরবাসীরা। বুঝে না সে প্রাণ বন্ধুরে সারা নগরবাসীরা। বুঝে না সে প্রাণ বন্ধুরে সারা। ওরে তার মাথায় লইয়া দুঃখে বুঝা
মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গ পূজা মাথায় লইয়া দুঃখের পূজা করতেছে গৌরের আরে সে যে পুইরাছে গৌরের পুরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসী যে পুইরাছে গৌরের পুরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা বাজান সে সদাই থাকে প্রেমানন্দে ওরে ভক্ত যাই আসে না ভালো মন্দে রশিদ সরকার সেইভাবেরই মরা নগরবাসী রশিদ সরকার সেইভাবেরই মরা নগরবাসীরা রশিদ সরকার সেইভাবেরই মরা ওরে তার যাই আসে না ভালো মন্দে সদাই থাকে প্রেম আনন্দে রশিদ বাজান সেইভাবেরই মরা নগরবাসী আমার বাজান সেইভাবেরই মরা আরে সে ভাবের উপর ভাব দেখাবে ও বাইরে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা যাবে আরে সে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা রে যাবে খুঁজিয়া আর কুল পাবি না তোরা রে মানু খোঁজ করিলেও কুল পাবি না তোরা নগরবাসী আছে গৌরের পুরা আছে গৌর প্রেমের পুরা নগরবাসী আমার বন্ধুরা যে ভালোবাসে ও ও হাইরে বন্ধুরা যে ভালোবাসে দোষটাকে নাই আগে ওরে তুইরা দেহ বই আছে আঙ্গেরা বাবা তুইরা দেহ বই আছে আঙ্গেরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা ওরে যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা ওরে যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা ওরে যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা একবার যে পুইরাছে গৌর প্রেমের পুরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে সঙ্গে নবী রাসূল আউলিয়া আবদাল বিশ্বজাহানের সমস্ত পীর মাশায়েখের দরবারে ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদে মোকাম্মেল গাউসুল আজম বরিয়বর পাক দরবার শরীফে ভক্তি চুম্বন রেখে আমার উস্তাদ গুরু রশিদ সরকারকে ভক্তি রেখে মাতা পিতাকে ভক্তি রেখে দূর দূরান্ত থেকে কাছে থেকে যিনারা আজকের এই পালাগান ভাব নিয়ে আশিকি মন নিয়ে শ্রবণ করছেন সমস্ত তরিকার ভাই বোনদের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশের এক উদীয়মান শিল্পী বিথি দেওয়ান তার সাথে আমি অধম আবুল সরকার মানিকগঞ্জ আমার যে পালা গুরু এবং শিষ্য গুরুর অভিনয় আমাকে করতে হবে আসলে তো গুরুর পর্যায়ে আমি নিজেকে এখনো ভাবি না যাইতে পারি নাই শিষ্যই যেখানে হইতে পারি নাই সেখানে গুরু হওয়া তো বড় কঠিন কঠিনে দায়িত্ব আজকে আমার উপরে আমি চেষ্টা করব আপনাদের দোয়া থাকলে তবেই সম্ভব তবে প্রথমবারে আমার ভক্ত এমন করা এত কঠিন একটি গান আমার কাছে নিয়ে আসছে আমার মনে হয় গান দ্বারা এই প্রশ্ন না করে যদি মৌখিক প্রশ্ন করতো তাহলে একটা বা দুইটা প্রশ্ন হইতো এতে জবাব দিয়ে আরাম পাইতাম বুঝাচারি প্রশ্ন করলে
পাজাচারি কথা না কইলে তো হয় না। তাই যার চাই চাই বেশি মনের চাহিদা থাকে, তার পেট কোনোদিন সহজে ভরে না। যে নাকি অল্পতে তুষ্টি, সে কম পেয়েই খুশি থাকে। ভক্তের প্রথম স্বভাব সেটাই হইতে হবে, আমি কম পেয়েই যেন তুষ্ট থাকি, সন্তুষ্ট থাকি, খুশি থাকি। বুঝাচারি প্রশ্ন জিজ্ঞাসা করিয়া বৈশা থাকবা আর আমি জবাব দিতে থাকবো, মানে গুরু জবাব দিতে থাকবে, এটা কোনো ভক্তের আদর্শ না। আগে গুরুর সাথে কথার যে আদব কায়দা, যে শ্রেণী বিন্যাস, এটা ভক্ত হয়ে ভক্তির জোরে নিজের মধ্যে কামিয়াবি করলে তারপরেই গুরু থেকে যা কিছু আসে ওটা প্রশ্ন না করলেও একা একাই হাসিল হয়। সেই স্বভাবটা নিজের মধ্যে অর্জন করতে হবে। যাক, ধন্যবাদ। প্রথমবারে যে প্রশ্ন আমাকে করছে, আমাকে ঘামাইয়ে দিছে, তবু আপনাদের দোয়া থাকলে আমি হয়তো চেষ্টা করব। আগে একটা গান করি উপদেশমূলক, তারপরে গানের মাঝে আমার ভক্তের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ডাকো রে মন গুরু বলে, গুরু নাম কো ভুলো না, গুরু সংকীর্তনে বসে, ওরে ভক্ত গুরু সংকীর্তনে বসে, তুমি গুরু ধ্যান করো কল্পনা। ডাকো রে মন গুরু বলে, গুরু নাম কো ভুলো না। ডাকো রে মন গুরু বলে, গুরু নাম কো ভুলো না। ডাকো রে মন গুরু বলে, গুরু নাম কো ভুলো না। ডাকো রে মন গুরু বলে, গুরু নাম কো ভুলো না। গুরু বাক্যের বীজরোপণে ও ভক্ত ফলবে ফলমা নবাগানে, গুরু বাক্যের বীজরোপণে ও বাবা ফলবে ফলমা নবাগানে, সাধতারে গুরু জ্ঞানে, সাধতারে গুরু জ্ঞানে, ওরে ভক্ত সাধতারে গুরু জ্ঞানে, আর অজ্ঞানে তোমায় ঘেসবে না। ডাকো রে মন গুরু বলে, গুরু নাম কো ভুলো না। ডাকো রে মন গুরু বলে, গুরু নাম কো ভুলো না। ডাকো রে মন গুরু বলে, গুরু নাম কো ভুলো না। বাজান, গুরু বাক্যের বীজ রোপণে ফলবে ফল মানব বাগানে, তুমি সাধতারে গুরু জ্ঞানে, আর অজ্ঞানে তোমায় ঘেসবে না, মানে অজ্ঞান তোমাকে স্পর্শ করতে পারবে না। গুরু শিষ্যের সম্পর্ক স্বামী স্ত্রী আমি সবারে জানাই। গুরু হলো জগৎ, স্বামী ভক্ত তার স্ত্রী, যাই না নিবেন তাই। কারণ স্বামী শব্দের অর্থ হইল মালিক, স্ত্রী শব্দের অর্থ হইল আশ্রিতা। ভক্তের কোনো আশ্রয় নাই একমাত্র গুরুর চরণ ছাড়া, এই জন্য তার নাম হলো স্ত্রী, আর গুরু হলো মালিক, তাই সে হয় স্বামী। গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো জুনি। গুরু যা কিছু বলে এটার নাম বীজ মন্ত্র। ভক্তের কর্ণ জড়িতে প্রবেশ করলে যদি ভক্ত ওই নিয়ম অনুযায়ী চলে, গুরুকে আরাধনা করে, তাহলে তার ভিতরে একটা সন্তানের জন্ম নেয়। ওই সন্তানের নাম জ্ঞান সন্তান। জ্ঞান সন্তান যার হয়ে যায়, তা কারো অজ্ঞানে স্পর্শ করতে পারে না। আর সেই জ্ঞান যার একবার হয়েছে, তার আর প্রশ্ন জিজ্ঞাসা করে জানতে হয় না, একা একাই তার ভিতরে জবাব হয়ে যায়। গুরু ধ্যানে তবে পাপে মতি 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 মতি, ওই নাম না জপিলে নাই
তার গতি, গুরু বাক্যে হবে পাপে মতি। ওই নাম না জপিলে নাই তার গতি, জ্বালায়ে মমের বাতি। ও ভক্ত জ্বালায়ে মমের বাতি, আজীবন কর আরাধনা। ডাকরে মন গুরু বলে, গুরু নাম কভু ভুলো না। ডাকরে মন গুরু ধ্যানে হবে পাপে মতি। পাপ তো পাপ, মতি মানে নেক, এটা করব বর্ণনা। গুরু জ্ঞান না হইলে সে কিছুই বুঝবে না। গুরুর কাছে আত্মসমর্পণ করলে একজন পাপীর দেহেও নেকের সঞ্চার হয়। কেমন করে হয়? আমরা বর্ষা মাসে যে পানি আসে, পানির সাথে কচুরি পানা। পানি যখন চলে যায় কচুরি পানা যায় না, পড়ে থাকে। কৃষকরা হাল চাষ করতে গেলে করতে পারে না, কচুরি পানা। তাই ওটা দাঁড়ালে কাছি দিয়ে কাটে, রোদ্রে শুকায়। শুকানোর পর একটা মেসের কাঠি মাইরা আগুন ধরে দেয়। ওই কচুরি পানা জঙ্গল, ওটা পুইরা ছাই হয়ে যায়। ওই ছাই পরের জমিতে দেয় না, নিজের জমিতেই ছড়ায় ছিটিয়ে দেয়। কারণ ওটা এখন আর জঙ্গল নাই, জঙ্গল হয়ে গেছে সার, মানে জঙ্গলই হয়ে গেছে মঙ্গল। ওটা যত বেশি দিব তত ফসল আরো বেশি বেশি হবে। তাই যেখানে জঙ্গলের কারণে আগে বোনা যায় না, ফসল হবে না। আর এখানে এই জঙ্গলটা এখন সারে রূপান্তরিত হয়ে গেছে, যত বেশি দিবে তত বেশি সার হবে। তাই দশগুণে মানুষ যত পাপ তাপ তুমি করো না কেন, গুরুর চরণে একবার আত্মসমর্পণ করতে পারলে তোমার এই পাপী দেহটাই পূর্ণ নেকির সঞ্চার হয়ে যাবে। গুরুর নাম স্মরণে তার বান্দে ভুল ভুল, বাবারে আর প্রেমে বা হাসিবুল। নাম স্মরণে যার ভাঙবে ভুল, ও বাবা তার প্রেমে বা হাসিবুল। না বুঝে কেন করিসাবুল, না বুঝে কেন ও তুই না বুঝে কেন করিসাবুল। গুরু প্রেমে প্রবঞ্চনা, ডাকরে মন গুরু বলে, গুরু নাম কভু ভুলো না। ডাকরে মন গুরু বলে, গুরু নাম কভু ভুলো না। আস্তে প্রশ্ন গানের মধ্যে উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, জন্মই লই নাই আবার ভূতের বাড়ি দাওয়াত খাইতে গেছি। এটা কি করে? পিতার মস্তকে ছিলাম, আমার এই আকার ছিল না। মাতৃর হেমে আমি করলাম রওয়ানা। পিতায় মাতৃর হেমে ঢেলে দিল। মায়ের দেহটা হলো পঞ্চভৌতিক দেহ। এই যে ভূতের বাড়ি, পঞ্চভৌতিক কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এটা সংস্কৃত ভাষায় বলে। শাস্ত্রে বলে মুসলমান ধর্ম অন্যরকম, আগুন, পানি, মাটি, বাতাস, নূরে ছাপা। এটা হলো পঞ্চভৌতিক দেহ। পিতায় ঢেলে দিল মায়ের কাছে। আমি মায়ের উদরে যাইয়া জন্ম নেই নাই, কিন্তু মা যা খায় আমার না রে, আমার পেটের ভিতরে একে একেই চলে যায়। আমি দাওয়াত খাইতেছি, জন্মের আগেই খাই। যারে দিয়া দুনিয়া আলো, তারে কেন দেখতে কালো? সাপের মণি ভেঙ্গে নিল ময়ূর পালায়, কি কারণ? চোখের মণিটা কালো, কালো দেখাই তো ভালো, এই তো এত আলো।
কালো না হইলে আলো হইতো না, আরো কিছু আছে সেই কথা কব না, আরো কিছু কালো। সাপের মণি ব্যাঙ্গে নিল ময়ূর পালাই, কি কারণ? সাপ হলো মায়ের, সাপ হলো বাবার কাছে, আমি সবার দেই কইয়া, কোন এক সময় তাগদে বাবাই উঠছিল ভুলিয়া। হায় হায়, সবল মানু খাইয়া ভালাম, শেষ করে ভালাম। বাবার ভিতরে যে একটা তাগদ ছিল, ওই তাগদটার নাম হলো ময়ূর। বাবার কাছে নফসাম মারা, তা হলো সাপ। মায়ের কাছে চলে যেয়া, মা হইল, মার কাছে হইল বেঙ্গি, ব্যাং মানে বেঙ্গি মেয়ে। এখন সেই বেঙ্গি মণি নিছে, কার মণি? সাপের মণি, অর্থাৎ বাবার মণি বেঙ্গিতে লয়ে গেছে গা। যেই মণি লয়ে গেছে, মণি লয়ে গেছে গা, এখন বাবার আর শক্তি নাই, হাইলা ঢিলা পড়ে থাকে, আর ময়ূরের বেগম নাই। এই তো সাপের মণি বেঙ্গি, সাপের মণি বেঙ্গি নিল ময়ূর পালায়, কি কারণ? এখন আর তার ভিতরে ময়ূরের বেগমটা নাই, এখন হিলে ঢুলে পড়ে যায়, আর শক্তি নাই। তার গানের মধ্যে আর একটা কলি, বাবাই যেদিন মারা গেল, মা সেদিন যুবতী হলো। বাবাই মরে গেলে তো এই তো মায় আমারে গর্বে লইয়া যুবতী হয়ে গেছে। এখন মানুষ কয়, এই যে দেখ, ওই যে অমুকের পেটে বাচ্চাই ছিল, বাবাই মরছে তাই আমার জন্ম হইছে, বাবাই না মরলে আমার আর জন্ম হইতো না। মায় আমাকে গর্বে ধারণ করতে পারতো না, মানুষের টের পাইতো না, তখন মায় যুবতীও হইতো না। আগেই ছেলে জন্ম নিল, পাই না কথার নিরূপণ। ছেলে তো আগেই হয়, আগে ছেলে হয়, ওই ছেলেটাই পরে বাপ হয়। শিয়ালের শিং সাপের পাশ পাও, আমারে আদিয়া দেখাও, কবি জালাল বলে ভাউ করে দাও, উল্টা তত্ত্বের বিবরণ। শিয়াল তো জোরে জঙ্গলে থাকে, পলায় পলায়, মানুষের লোক সমাজে আসে না। আমাগো মা বোনদের ওই রকম একটা স্বভাব আছে, হেরা একটু পলায় পলায় গুমটা টুমটা দিয়ে একবারে আড়ালের ভিতরে থাকে, বাইরে দিন আসে না, কেউ যদি না দেখে। শিয়াল যেমন লুকায় থাকে, এরা ওই রকম লুকায় থাকে। এই শিয়ালের শিং আছে, দুইটা শিং আছে। সাপের পাশ পাও, ওই যে সাপের পাশ পাও, নফসে আম্মারা, এটা হলো সাপ, অর্থাৎ কাম রিপু। এই কামকে সহযোগিতা করে আরো 5টা রূপ, অর্থাৎ রিপু তো 6টা রিপু, 6টা রিপু। কাম হলো প্রধান, কাম হলো সাপ, বাকি 5টা হলো এই পাও। আরো কিছু কইতে পারি, স্বামী স্ত্রীর 4 পাও, যখন যায় জোড়া লাগিয়া, মাঝখানেতে আর এক পাও লও চিন্তা করিয়া। ওইটার নাই কথা, কিন্তু ভক্ত প্রশ্ন করবে করুক। আমারে কয়, কোন বেটায় খিরাই বেচতে গেছে, 3টায় হালি দেয়। কয় যে মাথা কি খারাপ হয়ে গেছে নি, 3টায় হালি দেন দেখি না। কয় রোদ্রে তো, চৈত্র মাসের রোদ, মাথা বেশি ভালো নাই, মাথা গরম তো, মাথা একটু খারাপ। কত খারাপ হইলে 5টায় দিতে পারেন না? কয় 5টায় দিব, অত বড় খারাপ আবার হয় নাই। কয় আপনি ওই রকম 3টায় দিন না। না, ভক্ত তাকেই বলে 3টায় যদি হালি দেয়, ভক্ত যদি তাই হালি বলে কবুল করে নেয়, ওটাই তার 5টা হয়ে যায়, 10টা হয়ে যায়। গুরুর সাথে হিসাব চলেনি। গুরুর সাথে যারা হিসাব করে নেয়, যেখানে আমার 2টা কম পড়ছে, ও তো ভক্তের জাতি না। ভক্ত হইল সে, গুরু দিলেও আলহামদুলিল্লাহ, গুরু যদি না দেয় তাও আলহামদুলিল্লাহ। শুধু গুরু যদি আমাকে কবুল করে নেয়, তার চরণের দাসী বানায় নেয়, তাই আমার জীবন ধন্য। আমি আর কোনো কিছু চাই না, গুনাহ বাঁচার কোনো হিসাব সেখানে থাকে না। তার নামই তো ভক্ত। ও ভক্ত, এই যে এতগুলো কথা জিজ্ঞাসা কইরা আমাকে লজ্জা দেওয়ার একটা চিন্তা তুমি করলা, আমি তোমার কাছে জানতে চাই, যদি এই জবাব টবাব কিছু না দিতে পারতাম, তারপরে তুমি আমার গুরু বইলে মানতে না মানতে না?
গুরু বাক্যের বীজরোপণে ও বাবা ফলবে ফলনা নব্বাগানে সাধতারে গুরু জ্ঞানে সাধতারে গুরু ও ভক্ত সাধতারে গুরু জ্ঞানে আর অজ্ঞানে তোমায় গেছে না ডাকো রে মন গুরু বলে গুরু নাম কবু ভুলো না ডাকো রে মন গুরু বলে গুরু নাম কবু ভুলো না ডাকো রে মন গুরু বলে গুরু নাম কবু ভুলো না ডাকো রে মন গুরু বলে গুরু নাম কবু ভুলো না। ধন্যবাদ আমার গুরুজির কাছে আমি যে কথাগুলো রেখেছিলাম আমার গুরুজি আমাকে সুন্দর করে জবাব দিলেন। আর আমি গানের মধ্যে আমার দয়ালের কাছে অনেকগুলা কথা রেখেছিলাম। আমার দয়াল একটু রাগী হয়েছে, কয় এতগুলা প্রশ্ন গানের মধ্যে করা হয়, যদি একটা প্রশ্ন করা হইতো তাহলে ভালো হইতো। দয়াল, আপনি অনেক কথাই বলতে পারেন, আপনি তো গুরু, আপনি যাহাই বলেন আমার তাহাই মেনে নিতে হবে। তাহার কারণ একজন কবি যদি যে কথাগুলা লেখে সেই কথাই কিন্তু আমার বলতে হবে। কি কোন আপনারা? সেই কথাই বলতে হবে। আমার গানের মধ্যে যে কথাগুলো ছিল আমি সেই কথাগুলোই আপনার কাছে আমি ব্যক্ত করেছি, আমি তো অন্য কিছু বলি নাই। তবে দয়াল, আপনি বলেছেন যে গুরু যদি তিনটায় হালি দেয় তাহাই মেনে নিতে হয়। দয়াল, আমি যে দয়ালের কাছে চাবো না, নিজের মা 10 মাস 10 দিন যে পেটে রাখে, গর্ভধারণ করে, তার কাছেই যদি কোনো সন্তান যদি না কাঁদে তাহলে কিন্তু সেই দুধ দেয় না। আর আপনি তো দয়াল, গানের ক্ষেত্রে দাঁড়াইছি, অনেক কথাই বলতে হয়, দু একটি কথা এসেও যায়, না বললেও হয় না। আমার দয়াল আমাকে বললেন যে আমি যে জবাব দিলাম, যদি জবাব দিতে না পারতাম তাহলে কি তুমি আমার ভক্ত থাকবা কি থাকবা না? এগুলো আমার দয়ালের কথা। দয়াল, আপনি যাহাই বলেন, আপনি তিনটাকে, আপনি যদি আমাকে একটা হালি দিয়ে বুঝান আমি কিন্তু সে বুঝ নিব, কিন্তু এ দর্শকগুলা যে আপনার ক্যাসেট কিনা নিবে আমি তো মানবো, তারা যদি না মানে, তারা যদি কিনা নিয়ে যদি আবার ক্যাসেটের টাকা যদি আবার ফেরত নেয়, দেখ তখন কি উপায়টা হবে আপনি চিন্তা করে দেখেন। তখন কি আপনারে খারাপ বলবে নাকি আমাকে খারাপ বলবে? যাই হোক, আমার দলের কাছে দু একটি কথা আমি রাখবো। আমার মতো এক পাপী ভক্ত আর কি মুরিদ হয়েছে, মুরিদ হওয়ার পরে কিন্তু ভক্তটা গরিব, দয়ালে কখনো ওই ভক্তের বাড়ি যায় না, আর ভক্তেও নিতে পারে না। একদিন ওই ভক্তের বাড়ি নিকট দিয়া দয়াল হাইটা হাইটা যায়, ভক্তে দয়ালের সামনে যায় দাঁড়াইছে, কয় বাজান আমার অনেকদিন করে আশা, আমি আপনাকে আমার বাড়ি একটু নিব, কিন্তু আমি নিতে পারি না। আজকে বাড়ির সামনে দিয়ে যখন হাইটে যাইতেছেন আমার বাড়ির একটু পাড়াইয়ে যান। তখন গেছে, দয়ালে অনেক দূর থেকে আসছে, আর ভক্তে বলতেছে, কয় বাজান আপনি অনেক দূর থেকে আসছেন, আপনার অনেক ক্লান্ত লাগতেছে, আপনি যদি একটু গোসল করতেন তাহলে ভালো লাগতো। দয়ালে তো বলতেছে না, আমার ভক্ত তো ভালো কথাই বলছে। দয়ালে পাঞ্জাবিটা খুইলে পুকুরে গোসল করতে গেছে, ওই পাঞ্জাবির পকেটে 1000 টাকা ছিল। ওই ভক্ত না নিয়ে মাছ মাংস দুধ ডিম যা যা কিছু কেনার প্রয়োজন সব কিছু কিনছে। যখন কিনা শেষ, আবার দয়ালেও গোসল করে আসছে, পাখর সাথে সাথে গরমটাই খাইতে দিছে। দয়ালটা মহব্বতের ছুটে খাইতে দিয়া পাখানা নিয়ে এরকম বাতাস করতেছে। এখন দয়ালে বলতেছে, কয় বাজান
ভক্তরে বাজান তোমার না টাকা পয়সা নাই তে এত কিছু আয়োজন কয় বাজান সবই তো আপনার শুধু আমার এই বাতাসটুকু দয়ালে তো আর বুঝতে পারে নাই যখন নাকি পাঞ্জাবিটা গায়ে দেয়া ভক্তের বাড়ি থেকে বিদায় নিয়ে যাবে তখন পাঞ্জাবিটা গায়ে দিয়ে হাতে দেখে 1000 টাকা নাই কয় বাজান তোমার ঘরে কি কোনো চোট্টর আছে কয় না তো বাবা কয় আমার পাঞ্জাবির পকেটে যে 1000 টাকা ছিল আমি বাবার সদাই করছি কি দেয়া সবই তো আপনার টাকা দিয়ে তে দয়াল সবই তো আপনার দেওয়া কথা আমি শুধু একটু উপস্থাপন করতেছি আর আমি শুধু একটু বাতাস দিতেছি যাই হোক আমার দয়ালকে স্মরণ করে আমার একটি গান তুমি যাহার হও গো সদয় পার হইতে তার কিসেরি ভয় তুমি যাহার হও গো সদয় পার হইতে তার কিসেরি ভয় দয়ালের নাম জপতেছি অন্তরে ফিরে দয়ালের নাম জপতেছি অন্তরে আমার দয়াল সংকটে পড়ে ডাকি তোমারে আমি সংকটে পড়ে ডাকি তোমারে আমার দয়াল সংকটে পড়ে ডাকি তোমারে জানি না কোন অপরাধে দয়াল গো ফেলিয়াছ ঘুরবি পদে দুই নয়ন ঘিরিল অন্ধকারে আমার দয়ালে বিমান ঘিরিল অন্ধকারে আমার দয়ালে বিমান ঘিরিল অন্ধকারে আমি জানি না কোন অপরাধে দয়াল ফেলিয়াছ ঘুরবি পদে দুই নয়ন ঘিরিল অন্ধকারে আমার দয়ালে বিমান ঘিরিল অন্ধকারে আমার দয়ালে বিমান ঘিরিল অন্ধকারে এখন চর্ম চোখে পথ দেখি না ও দয়াল চর্ম চোখে পথ দেখি না শরমের পর্দা কাটে না পথ দেখি না শরমের পর্দা কাটে না জ্ঞান চক্ষুতে দেখি কি প্রকারে আমি জ্ঞান চক্ষুতে দেখি কি প্রকারে আমার দয়াল সংকটে পড়ে ডাকি তোমারে আমি সংকটে পড়ে ডাকি তোমারে আমার গুরু সংকটে পড়ে ডাকি তোমারে ওরে সংকটে পড়ে ডাকি তোমারে আমার দয়ালে সংকটে পড়ে ডাকি তোমারে সংকটে পড়ে ডাকি তোমারে আমার দয়ালে সংকটে পড়ে ডাকি তোমারে জ্ঞানের ঘরে তালা মেরে দয়াল গো খেলতো আজ রং বাজার তালাশ করে দেখি না তোমারে আমার দয়ালে তালাশ করে দেখি না তোমারে আমার দয়ালে তালাশ করে দেখি না তোমারে জ্ঞানের ঘরে তালা মেরে দয়াল ফেলিয়াছ ঘুরবি পদে তালাশ করে দেখি না তোমারে আমার দয়াল গো তালাশ করে দেখি না না তোমারে আমার দয়ালে তালাশ করে দেখি না তোমারে বাজারে দোকানদার যত ও দয়াল বাজারে দোকানদার যত সবই তোমার অনুগত বাজারে দোকানদার যত সবই তোমার অনুগত বাজারে দোকানদার যত সবই তোমার অনুগত তোমার সন্ধান কেউ দেয় নাই আমারে দিতে তোমার সন্ধান কেউ দেয় নাই আমারে আমার দয়াল সংকটে পড়ে ডাকি তোমারে আমি সংকটে পড়ে ডাকি তোমারে আমার সংকটে পড়ে ডাকি আমি সংকটে পড়ে ডাকি তোমারে আমার দয়ালে সংকটে পড়ে ডাকি তোমারে সংকটে পড়ে ডাকি তোমারে আমার দয়ালে সংকটে পড়ে ডাকি তোমারে এবার আমার দয়ালের কাছে নতুন করে একটি কথা আমি জানার জন্য চাবো
দয়াল আপনি বলবেন গুরুর কাছে কি কি জিনিস চাওয়া যায় না, চাইলে বেদবি হয়, কিন্তু গুরু যদি ইচ্ছা করে সেই জিনিসগুলা দিতে পারে। দয়াল আপনি যদি দয়া করে একটু বলতেন তাহলে ভালো হতো। তাই দয়ালের কাছে সত্যিকারে ভাবে কোনো প্রশ্ন করা চলে না, তারপরেও আমরা গানের ক্ষেত্রে করে থাকি। একটি কথা না বললে হয়তো আরো একটি কথা আসে না, সেই জন্য দয়ালের কাছে দু একটি কথা রাখি। ওরে তোমার আশা যেজন করে দয়াল নানান ছলে ঘুরাও তারে, তোমার নীলাকে বুঝিতে পারে আমার দয়াল রে তোমার নীলাকে বুঝিতে পারে, আমার দয়াল রে তোমার নীলাকে বুঝিতে পারে। তোমার আশা যেজন করে দয়াল গো নানান ছলে ঘুরাও তারে, তোমার নীলাকে বুঝিতে পারে আমার দয়াল রে তোমার নীলা